আমার এই ভিডিওটি সেই সব মহিলাদের জন্য যারা সোশ্যাল মিডিয়াকে একটু বেশি পছন্দ করো আর একটু বেশি ভালোবাসো। তবে মন দিয়ে আমার এই ভিডিওটি একটু প্লিজ দেখবেন। আর একটা কথা, আর এই তাই যারা সোশ্যাল মিডিয়াকে একটু বেশি পছন্দ করো, একটু বেশি বিশ্বাস করো, তাই তাদেরকে সাবধান করতেই আমার এই ভিডিওটি আজকে বানানো। এই ধরনের কথাগুলি শুনে তোমার মনে হতেই পারে যে ছেলেটি তোমাকে প্রচুর ভালোবাসে, অথচ তুমি দিন দিন তার কথাই ভাবতে থাকো। এর পরিণতি কিন্তু আর কিছুই না, তোমার সংসার ধ্বংসের কারণ। এইভাবে বারবার যখন তুমি তার কথা ভাবতে থাকো, অথচ তোমার স্বামী সংসার সবই আছে, তুমি তাদের কথা একটু চিন্তা না করে তখন সেই ছেলেটির কথা বারবার ভাবতে থাকো। সেদিন থেকে ভেবে নিও যে তোমার জীবনে অন্ধকার নেমে আসছে। আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি। তখন তুমি তার সঙ্গে ফোনে ফোনে মেসেজ করবে, তখন তুমি কখনোই তোমার স্বামীকে বলবে না, কারণ একটা মেয়ে কখনোই নিজে হাতে নিজের সংসার ভাঙার চেষ্টা করে না বা করতে পারে না। ছেলেরা খুব সহজেই তোমাদের মতন বোকা মেয়েদেরকে ব্যবহার করে নিতে পারবে, খুব সুন্দর করে ব্যবহার করবে যে তোমরা নিজেরাও টের পাবে না। আর ওই ছেলেটি তোমাকে নিয়ে তার বন্ধুদের পিছনে কত কিছু আলোচনা করবে, বলবে জানিস আমি একটা বৌদি পটিয়েছি, দেখতেও সুন্দর, যার কথাবার্তাও সুন্দর, গানটাও সুন্দর। তুমি তখন আর বৌদি থাকবে না, বৌদি থেকে হয়ে যাবে মাল। কি বলবে জানো? বলবে জানিস আমি একটা মাল পটিয়েছি। কত নোংরা নোংরা মন্তব্য করবে যা তুমি কখনো মনে ভাবতেও পারবে না। তাই তুমি যদি বিবাহিত মেয়ে হও তা সাবধান হয়ে যাও আগে থেকেই, অত বোকা বেনে যেও না, কারণ একটু নিজের বুদ্ধি খাটাও। একজন বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া কোনো ছেলে বিনা স্বার্থে ভালোবাসতে পারে না। তোমাকে কি করবে জানো তো? কলার খোসার মতো কলাটা খেয়ে খোসাটা ডাস্টবিনে ফেলে দেবে, কোনোই দাম থাকবে না আর কোনো কদরও থাকবে না। তাই নিজের একটু বুদ্ধি খাটাও আর ছেলেদের সামনে অত বোকা বেনে যেও না। আর সোশ্যাল মিডিয়ার প্রেমে পড়ে নিজের সংসারটাকে ছন্ন বিচ্ছিন্ন করো না। তাই বলছি, নিজের সংসারে থাকো, নিজের স্বামীকে ভালোবাসো আর স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করে নিতে শেখো, আর সংসারে সুখে শান্তিতে থাকো। ধন্যবাদ।